চীনের মুসলমানদের নিয়ে কি কথা বললো খান স্যার একবার শুনে নিন। दुनिया में सबसे ज्यादा अगर मुसलमानों पे कहीं जुल्म हुआ है ना तो ये सिंजियांग में हुआ है। लेकिन औकात नहीं है पाकिस्तान की कुछ बोल सके, क्योंकि चाइना उनको ना तबाह कर देगा। यहाँ पर कुरान के 300 पारा में से चाइना डिसाइड करता है कौन सा पढ़ना है कौन सा नहीं पढ़ना है, रोजा रहना है या नहीं रहना है। मौलवी लोगों को सजा जानते हो चाइना क्या देता है? डांस पनिशमेंट। मौलवी लोगों को स्कर्ट पहना देता है, कहता है डांस कीजिए सड़क पे। ये 57টা মুসলিম কান্ট্রি পাকিস্তান ও বাংলাদেশ চীনের খুব কাছের বন্ধু। এই যে চীনে এত অত্যাচার হচ্ছে, খান স্যারের কথা আমার কথা নয়। কখনো দেখেছো পাকিস্তান বা বাংলাদেশের যে ভাই ভাই মুসলমান আমরা সবাই এই প্রতিবাদ করতে যে চীনে কেন মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, কেন এগুলো করা হচ্ছে? কখনো দেখবে না, তখন ভাই ভাই থাকে না। কারণ এরা অনেক প্রচুর টাকা নিয়ে বসে আছে চীনের থেকে। এরা শুধু ভারত বদনাম নিয়ে কথা। বাংলাদেশের মানুষ দেখবে শুধু ভারত বদনামে কথা বলবে। বাংলাদেশের যে মানুষটাই বুঝবে ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, সেই মানুষটাই হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক। বলবে ভারত সবসময় সাপোর্ট করে, হেল্প করবে, ভারতের বদনাম করবে। এরা চীনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, ক্ষমতা নিয়ে কথা বলা এদের। কিন্তু এরা ভারতের বিরুদ্ধে কথা বলে, উল্টোপাল্টা বলার সাহস পায়। ভারত অ্যাকশন নিতে পারে না কেন জানো? ভারত কোনো অ্যাকশন নিতে গেলেই তখন আমাদের রাজনীতির দলগুলো সবাই ডিভাইডেড হয়ে যায়, ভাগ হয়ে যায়। আমরা মানুষ, সবাই সাধারণ মানুষরা আমরা ডিভাইডেড ভাগ হয়ে যাই। আমরা সরকারের সাপোর্টে থাকি না, এটা আমাদের বড় ভুল। আমাদের সরকারের সাপোর্টে যদি থাকি, সরকার যদি কড়া স্টেপ নেয়, তাহলে বাংলাদেশের ক্ষমতা নেই, পাকিস্তানের ক্ষমতা নেই যে আমাদের বিরুদ্ধে কথা বলে। ভারত সরকারের কথা বলে, ভারতের বিরোধী কথা বলে। এটা করা হতে হবে যে ভারত বিরোধী যেসব দেশ কথা বলবে ভারতকে, সেই সব দেশে ছেড়ে কথা বলবো না। রাজনীতির দলগুলো সবাই এক হতে হবে, ভারতের মানুষ সবাইকে এক হতে হবে। ভারত বিরোধী কথা বলে তাকে ছাড় নেই, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যেই দেশ হোক। তারা দেখবে বাংলাদেশ আর জীবনে সাহস পায় না ভারত বিরোধী কথা বলার। আমি যদি ভুল বলি অবশ্যই জানিও, আর সঠিকগুলো জানিও কমেন্ট করে। জয় হিন্দ, বন্দে মাতরম।